রাসূলিল কারীম আম্মা বা'দ। উজানসর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলার সম্মানিত আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত সুধী এবং বন্ধু সাংবাদিক বৃন্দ, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে প্রায় 15 বছর পরে আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশে আল্লাহর দ্বীনের জয়গান করার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই জানি এই মঙ্গলপুর এলাকা ইসলামের একটা ঘাঁটি। এখানে আমার পূর্বপুরুষদের আনাগোনা ছিল। আমার বাপ চাচারা, দাদারা এই এলাকায় এসেছেন এবং এই এলাকায় আমাদের বহু আত্মীয় স্বজন আছেন। আলেমে দ্বীন মরহুম হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেবের নাম শোনে নাই অত্র এলাকায় এমন কোনো লোক নাই। তার সিলসিলায় বাকিগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, এতিমখানা এবং সেই সিলসিলা অনুযায়ী এই মঙ্গলপুর মাদ্রাসা স্থাপিত হয়েছে। আলেমে দ্বীন এলাকায় যারা আছেন তারা এই মাদ্রাসা পরিচালনা করছেন। আমাদের আত্মীয় স্বজন এখানে বহু আছেন যারা ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ। আমি সত্যি আল্লাহর প্রশংসা করছি এই জন্য যে মহান রব্বুল আলামিনের অপার দয়ায় এবং তার দয়ায় আমরা এই মঙ্গলপুর এলাকায় যেখানে দ্বীনের খেদমত হচ্ছে, মাদ্রাসার মাধ্যমে দ্বীনের দাওয়াত হচ্ছে, এখানে ইসলামী চিন্তা চেতনা সম্পন্ন লোক তৈরি হচ্ছে, সেই এলাকায় এই 15টি বছর আল্লাহর নাম বা এলাকায় এই 15টি বছর দ্বীনের খেদমত খোলাখুলিভাবে করা সম্ভব ছিল না। আমরা দেখেছি এই মঙ্গলপুর এলাকায় সাধারণ জনগণ ইসলাম প্রিয় এবং তারা ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তারা দ্বীনের খেদমত করে যাচ্ছে। কিন্তু এই 15 বছর আমরা এই এলাকায় একটা আল্লাহর প্রশংসা বন্ধ করতে পারি নাই, তাসবিহ পড়তে পারি নাই, একটা ইফতার মাহফিল করতে পারি নাই, একটা ধর্মসভা বন্ধ করতে পারি নাই। আমাদের কোটা বিরোধী ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আপামর জনগণ একত্রিত হয়ে সেই আন্দোলনটাকে মহিলে পরিণত করেছে এবং আন্দোলনের বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ছোঁয়া সমস্ত দেশে এমন ভাবে বিচ্ছুরিত হয়েছে সে আলোক ছটায় সেই বদ যে জিনিসগুলো ছিল সেগুলো স্রোতের বানের মতো ভেসে গিয়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কেন এমনটি হলো? কারণ তারা তো চেয়েছিল শুধু জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য নয়। আপনারা খেয়াল করেছেন এই 15-16 বছরে সবচাইতে মজলুম দল হলো জামাত ইসলামী। এই জামাত ইসলামীর প্রথম সারির 5 জন নেতাকে এই স্বৈরাচারী সরকার, এই রক্ত পিপাসু সরকার, এই হাসিনা সরকার তারা ফাঁসি দিয়েছিল। 6 জন নেতা তাদের অত্যাচার নির্যাতনে জেলের নিভৃত কোণে থেকে তারা আস্তে আস্তে তার মৃত্যুর মুখে ঢলে পড়েছে, তারা সেখানে শহীদ হয়েছেন। এর বদলা হিসেবে সাধারণ জনগণ তাদের মনের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, এ বিতৃষ্ণা ছিল এবং এরা যে উদ্দেশ্যে কাজ করেছিল সেটা শুধু
জামাত ইসলামীকে ধ্বংস করা নয়, এ দেশের মাটি থেকে ইসলামের নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করে।